ছয়ের কয়ের 2 নম্বর অঙ্কের সমাধান করব। মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। তো প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 3/7। তো এই ভগ্নাংশটিকে অপকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হলে আমাদের যে নিচে 3 হর থাকবে সেই হর দিয়ে উপরের লবটাকে ভাগ দিতে হবে, অর্থাৎ 3 দিয়ে 7কে ভাগ দিব। তো 3 দিয়ে 7কে ভাগ দিলে হচ্ছে 3-এর নাম তো 2 বার পড়লে 3 দুগুণে 6, আর ভাগশেষ থাকে 1। তো এইখানে এই যে 2 আছে, এই ভাগফল 2টা হবে পূর্ণ সংখ্যা হিসেবে থাকবে, আর এই 3 তো হর নিচেই থাকবে, আর একটা থাকবে লব হিসেবে, অর্থাৎ এরকম থাকবে বিষয়টা। এই যে 2 সমস্ত এই হর 3 আর এই ভাগশেষ 1, তাহলে এটা লব হিসেবে থাকবে, অর্থাৎ 3 দুগুণে 6, 6 আর 7। তো এটা রূপান্তর রূপে এটা। তো আমরা যদি 2 নম্বরটা করি 5/21, অর্থাৎ আমরা 5 দিয়ে হচ্ছে 21কে ভাগ দিব। তো 5 দিয়ে 21কে ভাগ দিলে ভাগফল 4 হবে, 4×5 = 20। তো 21 থেকে 20 বিয়োগ করলে 1 হয়। তো এই একটা হচ্ছে আমরা ভাগশেষ যেটা হবে সেটা হচ্ছে আমরা লব রাখবো, ঠিক আছে। লবের জায়গায় ভাগশেষ যেটা থাকবে সেটা হচ্ছে লব থাকবে, আর ভাগফলটা হবে যে আমাদের পূর্ণ সংখ্যা যেটাকে আমরা সমস্ত ধরবো সেটা, ঠিক আছে। আর হর ঠিকই থাকবে, যেটা দিয়ে ভাজক সেই 5 হর হিসেবেই থাকবে। তো এটাকে আমরা লিখতে পারি, যেমন এখানে ভাগফল হচ্ছে 4, তো এটাকে আমরা লিখতে পারি 4 সমস্ত, আর হর হচ্ছে 5, 5 ভাগের, আর ভাগশেষ 1, এটা আমরা লব হিসেবে ব্যবহার করব। তো লব হচ্ছে 1, তাহলে 4 সমস্ত 5/1। তাহলে 5/21 যেটা অপকৃত ভগ্নাংশ, এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে হবে 4 সমস্ত 5/1। তারপর যেটা আছে এই যে 9 দিয়ে 36কে ভাগ, তো এটা আমরা লিখতে পারি 9/36। তো 9 দিয়ে হচ্ছে 36কে ভাগ দিলে 4 বাদ যায়, 4×9 = 36, তাহলে এটার পূর্ণ সংখ্যা হবে 4। তারপর হচ্ছে 71/78কে আমরা হচ্ছে পূর্ণ সংখ্যা কিংবা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তা এটাকে একে পূর্ণ সংখ্যা করা যাবে না, তো মিশ্র ভগ্নাংশ হবে। তো 71 আমি তো 11 দিয়ে হচ্ছে আমরা 78কে ভাগ দিব। তো 11 ভাগ যেটা লব, এটা হচ্ছে হর, আমরা হর দিয়ে লবকে ভাগ দিব, এই 78কে ভাগ দিব। তাহলে 7×11 = 77। 78 থেকে 77 বিয়োগ করলে 1 হয়। আর এই নিচে যেটা ভাগশেষ থাকবে সেটাই হচ্ছে আমাদের লব, আর যেটা হচ্ছে ভাজক বা হর, হর ঠিকই থাকবে, আর ভাগফলটা হয়ে যাবে আমাদের পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তো এখানে আমরা লিখব এই 7 সমস্ত 11/1, অর্থাৎ 7×11 = 77 যোগ 1 78, তাহলে 11/78। তো যে কোনো হচ্ছে অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হলে কী করতে হবে, আমাদের হর দিয়ে লবকে ভাগ করতে হবে। হর দিয়ে লবকে ভাগ করব, ভাগফলটা হবে পূর্ণ সংখ্যা, আর ভাগশেষ যেটা থাকবে সেটা হবে আমাদের লব। তারপর এটা হচ্ছে 220কে 10 দিয়ে ভাগ, এটা পূর্ণ সংখ্যা হবে। আমরা যে লিখি 10/220। তো আমরা করতে পারি 10 দিয়ে 220কে ভাগ দিলে 22 বার যাবে, বা আমরা এটা করতে পারি 0 0 কাটা 22 1 দিয়ে ভাগ দিলে 22 হবে, তাহলে এটার উত্তর হবে 22। তো এটা আমরা করতে পারি 220কে 10 দিয়ে ভাগ দিলে, তো 220/10, তো আমরা এই নিচের 0 আর উপরের 0 কাটা যায়, 22কে 1 দিয়ে ভাগ দিলে 22, তো এটা ফলাফল 22 হবে।